অ্যাসিস্ট্যান্ট নিযুক্ত করার জন্য, স্বাস্থ্য বিষয়ের উপর স্পেশালিস্ট নিযুক্ত করার জন্য। এটা আমার জন্য, আমার পরিবারের জন্য, বিশেষ করে আমাদের বরিশাল বিভাগের বিভিন্ন জেলা এবং ঝালকাঠিবাসী সবার জন্য একটা আনন্দের দিন। আমি এই আনন্দ সবার সাথে আমি ভাগাভাগি করতে চাই। আপনারা সবাই জানেন যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার চিত্র অত্যন্ত ভয়াবহ। এটা একদিনের সৃষ্টি হয়নি, বছরের পর বছর, যুগের পর যুগ অবহেলার জন্য আজকে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা একবার ধ্বংসের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে। এখান থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা শুনেছেন আমাদের নেতা প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উনি বলেছেন যে আমাদের একটা প্ল্যান আছে। আমরা গত এক বছরের বেশি সময় ধরে বিভিন্ন রকম পরিকল্পনা করে আসছি। প্ল্যানের যে আমাদের যেটা মূল বিষয় সেটা হলো আমরা আমাদের চিকিৎসা ব্যবস্থাকে চিকিৎসা কেন্দ্রিক যে স্বাস্থ্য ব্যবস্থা এখান থেকে আমরা পরিবর্তন করে আমরা প্রিভেনশন কেন্দ্রিক স্বাস্থ্য ব্যবস্থায় নিয়ে যেতে চাই। আমরা বাংলাদেশের প্রত্যেকের ঘরের দুয়ারে স্বাস্থ্য ব্যবস্থাকে আমরা নিয়ে যাব এবং আমরা এমন অবস্থা করতে চাই যাতে করে একজন মানুষ অসুস্থ হওয়ার আগেই বা অসুস্থ হওয়ার একেবারে প্রথমেই তাকে শনাক্ত করা যায় এবং তাকে চিকিৎসা আওতায় আনা যায়, যাতে করে আমাদের দেশে যে আউট অফ পকেট এক্সপেন্ডিচার যেটা এখন 73 থেকে 74%, এই আউট অফ পকেট এক্সপেন্ডিচারকে অনেক কমিয়ে আনা যায়। আমাদের যে হাসপাতালগুলো আছে এগুলো অত্যন্ত আপনার ওভারবার্ডেন, অকুপেন্সি রেট কোনো কোনো হাসপাতালের, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের 200 থেকে 300%। এগুলোকে যদি আমরা কমাতে চাই এবং আমাদের যে কোয়ালিটি অফ কেয়ার যদি আমরা বাড়াতে চাই, তাহলে আমাদেরকে প্রিভেনশনকে শক্তিশালী করতেই হবে, আমাদের হেলথ প্রমোশনকে শক্তিশালী করতেই হবে। ওই জন্য আপনারা শুনেছেন যে আমরা অতি শীঘ্রই পর্যায়ক্রমে প্রায় 1 লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের আমরা চিন্তা করছি। এটা পর্যায়ক্রমে করা হবে। আমরা স্বাস্থ্য ব্যবস্থা একটা আমূল পরিবর্তন আনব। আমরা মন্ত্রণালয় থেকে শুরু করে গ্রাসরুট পর্যন্ত যে স্বাস্থ্যের যে বর্তমান স্ট্রাকচার আছে, এই স্ট্রাকচারের যেসব পরিবর্তন আনা দরকার ব্যবস্থা শক্তিশালী করার জন্য, সেগুলো আমরা করব। আমাদের স্বাস্থ্যে বরাদ্দ পৃথিবীর মধ্যে ওয়ান অফ দ্য লোয়েস্ট এবং গত অর্থ বছরে আমাদের বরাদ্দ ছিল 0.78 বা 77% মতো। আমরা আমাদের নির্বাচনী ইশতেহারে বলেছি আমরা এই বরাদ্দ পর্যায়ক্রমে আমাদের যে জিডিপি, এই জিডিপির 5% নিয়ে আসবো। এটা একদিনে হবে না, আমাদের এগুলো পর্যায়ক্রমে বছরের পর বছর মধ্যে বাড়াতে হবে। এবছর আমি আশা করছি যে আমাদের স্বাস্থ্যের বরাদ্দ অন্ততপক্ষে 1% বা তার কিছুটা বেশি হতে পারে। কিন্তু বরাদ্দ বাড়ালেই আমাদের চলবে না, আমাদের স্বাস্থ্যক্ষেত্রে সেক্টরে আমাদের এফিসিয়েন্সি গেইন করতে হবে। আমাদের দেখতে হবে যে আমাদের কোথায় কোথায় আমরা এফিসিয়েন্সি লুজ করছি। আমাদের করাপশনকে টেনে ধরতে হবে, করাপশনের লাগাম টেনে ধরতে হবে এবং এগুলো যদি আমরা করতে পারি তাহলেই আমরা একটা ভালো স্বাস্থ্য ব্যবস্থা আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মকে উপহার দিতে পারব। আরেকটা কথা না বললেই নয়, আপনারা সবাই জানেন যে অনেক দিনের অবহেলার জন্য, এই স্বাস্থ্য ব্যবস্থা অবহেলার জন্য আজকে আমাদের সাধারণ জনগণের কাছ থেকে স্বাস্থ্য ব্যবস্থার একটা বড় দূরত্ব তৈরি হয়েছে, এটা অবিশ্বাসের সম্পর্ক তৈরি হয়েছে এবং এই কারণেই আমাদের দেশের অনেক রোগী যাদের অবস্থা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত অবস্থানে আছে, তারাও দেশের বাইরে চিকিৎসা নেওয়ার জন্য চলে যায় এবং এই কারণে আমরা প্রতি বছর প্রায় 7 থেকে 9 বিলিয়ন ডলার আমরা লুজ করি, আমাদের দেশ থেকে বের হয়ে যায়। তো আমাদের স্বাস্থ্য ব্যবস্থা যে ভালো হবে পর্যায়ক্রমে, তার অন্যতম একটা ইন্ডিকেটর আমি মনে করি যে আমরা এই 9 বিলিয়ন ডলারকে কমিয়ে আমরা কত বিলিয়ন ডলার আনতে পারবো ভবিষ্যৎ, এটা একটা বড় ইন্ডিকেটর। এটা একটা আমাদের একটা বড় ইন্ডিকেটর। সুতরাং আমাদের এই প্রাইমারি হেলথ কেয়ার যদি আমরা ভালো করতে পারি, আমরা যদি প্রিভেনশনকে যদি আমাদের স্বাস্থ্য ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসতে পারি, আমরা স্বাস্থ্যকে যদি সবার দোরগোড়ায় নিয়ে যেতে পারি, তাহলে আজকে যে আপনারা এই যে হাম রুবেলার প্রাদুর্ভাব দেখছেন, এই ধরনের প্রাদুর্ভাবও ভবিষ্যতে হবে না। আমরা যে কোনো ভার্টিক্যাল প্রোগ্রাম থেকে আস্তে আস্তে সরে দাঁড়িয়ে, আমরা শর্ট টার্ম হরাইজন থেকে সরে দাঁড়িয়ে আমরা সব কিছুকে ইন্টিগ্রেটেড করতে চাই এবং ন্যাশনাল প্রোগ্রামের মধ্যে নিয়ে আসতে চাই। বিশেষজ্ঞরা দাবি করছেন, অনেকেই দাবি করছেন যে এখন এই অবস্থায় স্বাস্থ্যের জরুরি অবস্থা ঘোষণা করা উচিত। এই বিষয়ে সরকার উদ্যোগ নেবে কিনা? জরুরি অবস্থা ঘোষণা করা উচিত কিনা আমি সেটা ঠিক বলতে পারবো না। তবে আপনারা সবাই জানেন যে হামের টিকা আমরা আপনার জরুরি যে টিকাদান কর্মসূচি সেটা আমরা শুরু করেছি। সেটা শুরু হয়েছে 5ই এপ্রিল। 5ই এপ্রিল আমাদের দেশের 30টি উপজেলা, যে উপজেলাগুলোতে হাম রুবেলার প্রাদুর্ভাব সবচেয়ে বেশি দেখা দিয়েছিল, সেখানে জরুরি ভিত্তিতে আমরা টিকাদান কর্মসূচি শুরু করেছি। তারই ধারাবাহিকতায় 4টা সিটি কর্পোরেশনে 12ই এপ্রিল টিকাদান কর্মসূচি শুরু হয়েছে এবং সমগ্র দেশে 20শে এপ্রিল শুরু হয়েছে।
এবং 6 মাস থেকে 5 বছরের প্রতিটি বাচ্চা এই টিকা পাচ্ছে। তো আমরা যদি টিকাদান কর্মসূচি আপনাদের সবার মাধ্যমে, আপনাদের সবার সহযোগিতায়, সমাজের প্রত্যেকের সহযোগিতায়, প্রতিটি রাজনৈতিক দল সবার সহযোগিতা যদি আমরা সফল করতে পারি এবং সফল হচ্ছেও, তাহলে আমার মনে হয় না যে এই নিয়ে আমাদের বাড়তি কোনো চিন্তা বা বাড়তি কোনো দুশ্চিন্তার কোনো কারণ আছে। স্বাস্থ্য তো এক এক সময় এক একটা দুর্যোগ স্বাস্থ্যকে নেমে আসছে। করোনা ছিল, তারপরে ডেঙ্গু তো কন্টিনিউ প্রত্যেক বছরই আছে, এখন আবার হাব। জরুরি অবস্থা জারি করলে জেলা উপজেলা পর্যায়ে যে আপনার সেবাটা পাবে বা সেবাটা বিকেন্দ্রীকরণ হবে, এইসব বিষয়ে সরকার ভাবছে কিনা? আপনি জরুরি অবস্থা জারি করে বলতে কি বলছেন আমি ঠিক বুঝলাম না, কারণ আমরা তো জরুরি ভিত্তিতে টিকাদান কর্মসূচি শুরু করেছি। আমাদের হাসপাতালগুলোতে কোভিডের সময় যে সক্ষমতা অর্জন করেছিল, যেমন আইসোলেশন সেন্টার ছিল, আমাদের বিভিন্ন রকম প্রোটেক্টিভ গিয়ার ছিল, সেগুলো আবার সেখানে নিয়ে যাওয়া হয়েছে। প্রত্যেকটা হাসপাতালেই আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে এবং যেসব বাচ্চাদেরকে শনাক্ত করা হচ্ছে তাদেরকে জরুরি ভিত্তিতেই চিকিৎসা দেওয়া হচ্ছে। সুতরাং আমরা যে কাজগুলো করছি স্বাস্থ্য বিভাগ থেকে সব কিছুই জরুরি ভিত্তিতেই করা হচ্ছে এবং আমার মনে হয় যে এই মাসটা গেলে আমাদের যখন টিকাদান কর্মসূচি শেষ হয়ে যাবে, আমার মনে হয় না যে আমাদের দেশে হামের যে প্রকোপ আপনারা দেখছেন সেই প্রকোপ আর থাকবে। ঠিক আছে।